দর্শক, নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে আজ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী খোকন কর্মকার। খোকন, অনির্দিষ্টকাল কর্মসূচির দ্বিতীয় দিন আজ, নৌযান শ্রমিকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা তাদের কর্মবিরতি নিয়ে, আর সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ লাইবা জান্নাত। চাঁদপুরে গত 23 ডিসেম্বর মধ্যরাতে যে হাইমচরের মাঝের চরে এমবি আল বাখরা লঞ্চে যে 7 জন শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু শ্রমিকরা চাঁদপুরও তারা পণ্যবাহী নৌযানে কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন এবং তাদের যে দাবি নিয়ে তারা কথা বলছেন। আমি এখন কথা বলবো একজন নৌযান শ্রমিক কাছে। বলেন তো, আসলে আপনাদের কর্ম নিয়ে কি বিষয় নিয়ে আপনাদের দাবি? আমাদের দাবি হচ্ছে, আমাদের এই হত্যাকাণ্ডের সাথে শুধু আকাশমণ্ডল একা নয়, এর সাথে যারা জড়িত আছে, সম্পৃক্ততা আছে, তাদের সকলকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং সরকারের কাছে আমাদের দাবি, ক্ষতিগ্রস্ত প্রত্যেক ফ্যামিলিকে 20 লক্ষ টাকা করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবেই। লাইবা, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আসলে তাদের যে দাবি, তাদের এই যৌক্তিক দাবি নিয়ে তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। এর প্রভাবে কিন্তু এই যে যদি আরো কয়েকদিন এই কর্মবিরতি থাকে, তাহলে কিন্তু প্রয়োজনীয় দ্রব্য মূল্যের প্রভাব পড়বে। এবং এছাড়া আরো এই যে পেট্রোল পাম্প রয়েছে, মেঘনা পেট্রোল পাম্পের পাশেই, আমি মেঘনা ডাকাতিয়া নদীর পাশে আছি, সেখানে তারা কিন্তু তেল উত্তোলন করছে না। এতে কিন্তু যানবাহনের উপরও প্রভাব পড়বে বলে আমাদেরকে চেম্বার অফ কমার্স জানিয়েছে। এই ছিল চাঁদপুরের 7 মার্ডারের সর্বশেষ তথ্য। আমি ফিরছি আমাদের চট্টগ্রাম 9 বড়ুয়া জয়ের কাছে, তিনি সেখানকার বিস্তারিত জানাবেন। খবর জানিয়েছেন তেমনি ভাবে আমি দেখছি চট্টগ্রামের যে ঘাটগুলো আছে, 16টি ঘাট, তো কর্ণফুলী নদীর পাশে যে 16টি ঘাট আছে, সব ঘাটে যেখানে সকাল হলে কিন্তু আছে পণ্য ওঠানামার হিড়িক পড়ে, সেখানে কিন্তু একেবারে শুনশান নীরবতা আমরা দেখছি। এখানে যারা শ্রমিক আছে তারা জাহাজে থাকলেও তারা একেবারে অলস সময় কাটাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ঘুরে ফিরে তারা সময় কাটাচ্ছে। তারা বলছে তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। যে গতকাল থেকে যে অনির্দিষ্টকালের জন্য যে তাদের ধর্মঘট শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিনের মতো সেই ধর্মঘট চলছে। এই দ্বিতীয় দিনের ধর্মঘটে কিন্তু একেবারে অচল চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম। আমরা একটু কথা বলতে যাচ্ছি, এখনো পর্যন্ত কি কোনো বৈঠক হয়নি? এখনো পর্যন্ত আমাদের সাথে বা কোনো খুনিদের এখনো গ্রেপ্তার করা হয় নাই। এখনো দাবি আমাদের একটাই, সেটা হচ্ছে যে ওই 7 জন, আমার ভাই 7 জন নাবিকদের খুনিকে গ্রেপ্তার করা হোক, এবং নৌপথে ছাতাবাজি বন্ধ করা হোক। এখনো পর্যন্ত প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমরা মনে করি স্বৈরাচার সরকারকে আমরা হঠাৎ 1 সেকেন্ডের প্রয়োজন হয় নাই, কিন্তু ওরা তো স্বৈরাচার সরকারের গোলাম। তাই গোলামকে হঠাৎ আমাদের সেকেন্ডের প্রয়োজন হবে না, আঙ্গুলের ইশারায় সরে যাবে। এটা বাংলার শ্রমিক জানে, শ্রমিক পারে না এমন কিছু ওরা জানে না। আমাদের দাবি হচ্ছে আল বাকেরা জাহাজের 7 জন নাবিককে যারা নির্মম হত্যা করেছে, তাদের বাংলাদেশের আইনের সর্বোচ্চ আইনের সাজা প্রদান করা। প্রত্যেকটা নাবিককে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় যে কর্মবিরতি আমাদের চলছে, লাগাতার অবিরাম কর্মবিরতি আমাদের চলবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি বরিশালে, আমার সহকর্মী অপেক্ষা করছেন মিলনের কাছে। জয়, চট্টগ্রাম সহ সারা দেশের একই অবস্থা, অর্থাৎ পণ্যবাহী যে জাহাজ, সেখান থেকে কিন্তু পণ্য খালাস হচ্ছে না।
ফলে একটা স্থবির অবস্থা কিন্তু বিরাজ করছে এবং একই সঙ্গে এর প্রভাব পড়ছে কিন্তু জনজীবনেও। যেহেতু গত 24 ঘন্টায় কোনো এ ব্যাপারে কোনো সুরাহা হয়নি এবং শ্রমিকরা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এখানে একজন শ্রমিক আছে, সেই শ্রমিকের সঙ্গে যদি একটু কথা বলি যে আপনাদের কি কোনো আলোচনা হয়েছে কিনা, এখন পর্যন্ত কি হচ্ছে বা আপনাদের দাবি কি? আমাকে ঢাকা বিভাগের আমাকে প্রধান তাদের কথাবার্তা চলতে আছে, আলোচনা চলতে আছে। আমাদের এই 7 খুনের জব্দে সুষ্ঠু বিচার না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে। প্রত্যেক শ্রমিকের 20 লাখ টাকা পর্যন্ত জব্দে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের চলতে থাকবে। যেমনটা বলছিলেন যে শ্রমিকদের যে 20 লাখ টাকা ক্ষতিপূরণ সেটা তারা দাবি করেছেন এবং সেটা না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন যে চলছে সেটা কিন্তু অব্যাহত থাকবে। তবে এই আন্দোলনের কারণে তেলবাহী বা অন্যান্য যে পণ্যবাহী জাহাজ সেগুলো কিন্তু কীর্তনখোলা নদীর ওপারে নোঙর করা আছে এবং কোনো শ্রমিক কিন্তু কাজ করছে না, ফলে একটা স্থবির অবস্থা কিন্তু বিরাজ করছে। এবং আর আগামী দিনেও যদি এরকম এই পণ্য খালাস না হয় তাহলে কিন্তু সত্যিকার অর্থে একটু জনজীবনে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আমরা অন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি, তারাও বলছেন যে এখনও কিন্তু সেভাবে কোনো আলোচনা হয়নি, তবে এ ব্যাপারে নিশ্চয়ই একটি দ্রুত সময়ের মধ্যে একটা সুরাহা হবে বলে তারা বলেছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব নারায়ণগঞ্জে, সেখানে আছে আমাদের সহকর্মী শরীফ জানাবেন নারায়ণগঞ্জের সব তথ্য। ধন্যবাদ নিয়ম। চাঁদপুরে মেঘনা নদীর মাঝের চরে এমভি আল বাকায়রা জাহাজের যেই 7 শ্রমিক নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে, সেই হত্যার বিচারের দাবিতে কিন্তু কর্মবিরতি পালন হচ্ছে নারায়ণগঞ্জ নদী বন্দরেও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নারায়ণগঞ্জ নদী বন্দরেও শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন এবং এখানে তারা সকাল থেকে কিন্তু অবস্থান ধর্মঘট পালন করছেন এবং তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন। শ্রমিকরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে নারায়ণগঞ্জ নদী বন্দরে কিন্তু প্রায় শত কয়েক হাজার নৌযান চলাচল করে এবং এই শ্রমিকরা কিন্তু এই 7 খুনের ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জ নদী বন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শরীফ সুমন বলছি। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে জান্নাতের কাছে। শরীফ সুমন, ধন্যবাদ আপনাকে।